নজরুল জন্মজয়ন্তীর আয়োজন শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ঈদ যাত্রার শুরু, ট্রেন লঞ্চ আর বাস টার্মিনালে বাড়ছে যাত্রীর চাপ। কঠোর সিদ্ধান্ত ফিফার, আসছে নতুন 4 নিয়ম। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে সবাইকে স্বাগতম। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছি ফাহিমা আক্তার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে ত্রিশালের নজরুল একাডেমি মাঠে মেলা বসেছে। পাশাপাশি একই মাঠে নজরুল মঞ্চে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। 3 দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি একটি খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন এবং নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেন। ঘরে ফেরার আনন্দে রাজধানী ছাড়তে শুরু করেছেন লাখো মানুষ। ট্রেন, লঞ্চ আর বাস সব পথে শুরু হয়েছে ঈদ যাত্রা। এখনো বড় ধরনের ভোগান্তি না থাকলেও সামনে বাড়তে পারে চাপ, এমন আশঙ্কায় উদ্বিগ্ন যাত্রীরা। বিশেষ করে সড়কে যানজট, ট্রেনের সেবার মান আর নদীপথে শেষ মুহূর্তের ভিড় সব মিলিয়ে জমে উঠেছে ঈদে ঘরমুখো মানুষের ব্যস্ততা। ডিএনএ রিপোর্টে আটকে আছে আলোচিত রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম। আইনমন্ত্রী জানিয়েছেন, ডিএনএ রিপোর্ট এলেই রামিসা হত্যা মামলার বিচার শুরু হবে। তিনি আরো জানান, ঈদের আগে আসবে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন আর ঈদের পরপরই শুরু হবে রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম। শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী। 23টি দল দেয়নি নির্বাচনী ব্যয়ের হিসাব, বাতিল হতে পারে নিবন্ধন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিএনপি, এনসিপি সহ 23টি রাজনৈতিক দল এখনো নির্বাচনী ব্যয়ের হিসাব দেয়নি। এ কারণে দলগুলোকে আগামী 13 জুন পর্যন্ত অতিরিক্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেও হিসাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে জরিমানা, এরপরও হিসাব না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের পথেও যেতে পারে ইসি। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নেই মোট 50টি দল। তবে নির্ধারিত সময়ের মধ্যে হিসাব জমা দিয়েছে মাত্র 27টি দল। আর বিএনপি, এনসিপি সহ 23টি দল এখনো হিসাব দেয়নি। হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন 4 বাংলাদেশি। বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি বছরেও বাংলা সহ 50টি ভাষায় পবিত্র হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে। এ নিয়ে টানা 7মবারের মতো বাংলা ভাষায় হজের খুতবার অনুবাদ সম্প্রচার হচ্ছে। সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধানকারী জেনারেল প্রেসিডেন্সি বিভাগের অধীনে এই কার্যক্রম পরিচালিত হবে। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র হজ কার্যক্রম। এবছর খুতবায় বাংলা অনুবাদ কার্যক্রমে রয়েছেন ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান, ডক্টর আকমা ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক ও নাজমু সাকিব। এবারে আন্তর্জাতিক সংবাদ। অনুপ্রবেশ বন্ধ করতে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে স্মার্ট বর্ডার প্রকল্প শুরু করেছে ভারত। এই প্রকল্পের আওতায় দুই দেশের সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধ করতে ড্রোন, রাডার, স্মার্ট ক্যামেরা সহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে ভারতীয় সীমান্ত প্রতিরক্ষা বাহিনী বিএসএফ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি বিএসএফ কে এই মর্মে নিশ্চয়তা দিচ্ছি, শিগগিরই আমরা বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে স্মার্ট বর্ডার প্রকল্প চালু করতে যাচ্ছি। 2025 সালে বিএসএফ এর 60তম প্রতিষ্ঠা বার্ষিকীর সময় আমরা এই পরিকল্পনা নিয়েছিলাম। উন্নত ও বহুমুখী প্রযুক্তির সহায়তায় দুদেশের সীমান্তে অনুপ্রবেশ শূন্যের কোঠায় নামিয়ে আনাই এই প্রকল্পের উদ্দেশ্য। এবারে খেলার সংবাদ। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। এরপর তামিম ইকবালকে প্রধান করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 জুন আবারও বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবি নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক পোস্ট দিয়েছেন ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আসিফ আকবর, যেখানে তিনি তামিম ইকবাল ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ইঙ্গিত করে ব্যাপক সমালোচনা করেছেন। সেই সঙ্গে কিছু ক্রীড়া সাংবাদিকদেরকেও তীব্র সমালোচনায় বিদ্ধ করেছেন সাবেক এই বিসিবি পরিচালক। এবার 2026 বিশ্বকাপে আসছে আরো নতুন 4 নিয়ম, যা বদলে দিতে পারে পুরো ফুটবলের চেহারা। প্রথম নিয়ম, বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি। এখন থেকে প্রতিটি ম্যাচে প্রতি অর্ধের মাঝামাঝি থাকবে 3 মিনিটের পানি বিরতি। আবহাওয়া গরম হোক বা ঠান্ডা, এই বিরতি দিতে হবে রেফারিকে। দ্বিতীয় নিয়ম, আরো শক্তিশালী ভিএআর। এবার শুধু গোল বা পেনাল্টি নয়, দ্বিতীয় হলুদ কার্ড এবং ভুল কর্নারের সিদ্ধান্তও রিভিউ করা হবে। তৃতীয় নিয়ম, সময় নষ্ট করলে শাস্তি। থ্রো ইন, গোল কিক বা বদলিতে বেশি সময় নিলে বল চলে যেতে পারে প্রতিপক্ষের কাছে। আর সবচেয়ে আলোচিত নিয়ম, মুখ ঢেকে কথা বললেও দেখা যেতে পারে লাল কার্ড। বিতর্ক এড়াতে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। এবারে বিনোদনের সংবাদ।
কান চলচ্চিত্র উৎসব 2026-এর লাল গালিচায় অবশেষে দেখা মিলল বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের। দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনার পর তার নীলাম্বরী রূপ ও জমকালো উপস্থিতিতে সবাই রীতিমতো মুগ্ধ। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী এবারের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটের জন্য ঐশ্বরিয়া রায় অমিত আগরওয়ালের ডিজাইন করা একটি নীল রঙের গ্রাউন্ড বেছে নিয়েছিলেন। হাজার হাজার ক্রিস্টালে তৈরি এই পোশাকটি বানাতে সময় লেগেছে 1500 ঘন্টা। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন সোনালী নিউজে। লাইক ও সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। নিউজটি সবাইকে দেখার সুযোগ করে দিতে শেয়ার করুন বন্ধুদের সাথে। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।